সকাল ৬টার একটু আগেই মাহেশের জগন্নাথ মন্দিরের পথে বেরিয়েছিলাম। ভোরের নরম আলো তখন ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। হালকা ঠান্ডা বাতাস আর শান্ত পরিবেশ মনটাকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরে দিচ্ছিল। মন্দিরের কাছে পৌঁছতেই দূর থেকে ভেসে আসছিল কীর্তনের মধুর সুর আর ঘণ্টাধ্বনি। মনে হচ্ছিল যেন এক অন্য জগতে চলে এসেছি। মাহেশের এই প্রাচীন জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ইতিহাস ও ভক্তির এক অনন্য প্রতীক। বহু বছর ধরে অসংখ্য ভক্ত এখানে এসে প্রভু জগন্নাথের দর্শন করে আশীর্বাদ লাভ করেছেন। ভোরবেলার সেই পরিবেশ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। মন্দিরের চারপাশে ভক্তদের শান্ত উপস্থিতি, ধূপের গন্ধ আর প্রার্থনার সুর মিলিয়ে যেন এক অপার্থিব অনুভূতির সৃষ্টি করেছিল। মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শন করার মুহূর্তটা ছিল অত্যন্ত আবেগপূর্ণ। চোখের সামনে দেবমূর্তিগুলোর অপূর্ব রূপ দেখে মন ভরে গেল এক গভীর ভক্তি ও শান্তিতে। সেই মুহূর্তে মনে হচ্ছিল জীবনের সব ক্লান্তি, সব দুশ্চিন্তা যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। মন্দিরের পুরনো স্থাপত্য, ভক্তদের নিষ্ঠা এবং সকালের পবিত্র পরিবেশ সব মিলিয়ে এই অভিজ্ঞতা হয়ে উঠল সত্যিই স্মরণীয়। কিছুক্ষণ নীরবে বসে প্রার্থনা করলাম সকলের সুখ, শান্তি ও সুস্থতার জন্য। মনে মনে প্রার্থনা করলাম যেন প্রভু জগন্নাথ সকলের জীবন আনন্দে ও আশীর্বাদে ভরে দেন। মাহেশের জগন্নাথ মন্দিরে এই সকালের দর্শন আমার মনে এক অনন্য শান্তি এনে দিয়েছে। জীবনের ব্যস্ততার মাঝে এমন কিছু মুহূর্ত আমাদের নতুন করে শক্তি দেয়, মনকে পবিত্র করে এবং ভগবানের প্রতি বিশ্বাস আরও গভীর করে তোলে। জয় জগন্নাথ। जगन्नाथ जगन्नाथ रक्षमां जगन्नाथ 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 रक्षमां जगन्नाथ रक्षमां जगन्नाथ पाहि मां जगन्नाथ रक्षमां जगन्नाथ पाहि मां हे महाबाहु रक्षमां महाबाहु पाहि मां महाबाहु रक्षमां महाबाहु पाहि मां वासुदेव 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 रक्षमां वासुदेव 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 रक्षमां वासुदेव रक्षमां जगन्नाथ पाहि मां वासुदेव रक्षमां जगन्नाथ पाहि मां जगन्नाथ रक्षमां